সামনে দাঁড়ান। এই সামনে দাঁড়ান, আপনি কথা কমায় কোন সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান, পিছে জাম ভাই আপনি নামে গান গাড়ি চালান মিয়া বাল মানে আমার এই শালা করে জন্য জান দেওয়া আছে, এই শালা করে জন্য। আপনি বর্তমানে অটোরিকশার রাজত্ব দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তার মধ্যে লোকাল বাস তো আছেই। এই যে দেখেন, টেকনিক্যাল থেকে যাচ্ছিলাম হচ্ছে মিরপুরের দিকে, এত পরিমাণে অটোরিকশা, মানে মেজাজ কন্ট্রোলের মধ্যে ছিল না আর কি। তারপরে দেখেন এই যে বাস দিচ্ছে চাপায়া, আমি রাস্তার মিডিলে ছিলাম, চাপায়া একদম সাইডে লাগাই দিছে। তো আমি ভাবছি যে বাস যাত্রী নিচ্ছে, হ্যাঁ বাস যাত্রী নিচ্ছে, কিন্তু দেখেন বাসের সামনে আরেকটা অটোরিকশা দাঁড়ায় আছে। বুঝছেন, বাস এমনিতেই তো রাস্তার মাঝখান থেকে যাত্রী নিচ্ছে, এটা একটা ভুল। এবং বাস এই সুযোগটা পাইছে যে দেখেন একদম রাস্তার মাঝখানে সামনে একটা অটোরিকশা দাঁড়ায় আছে। সামনে দাঁড়ান, সাইডে দাঁড়ান, সামনে দাঁড়ান, এই সামনে দাঁড়ান, আপনি কথা কমায় কোন সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান, পিছে জাম ভাই আপনি নামে গান গাড়ি চালান মিয়া বাল মানে আমার এই শালা করে জন্য জান দেওয়া আছে, এই শালা করে জন্য। আল্লাহ করে আল্লাহ। আসলে এদেরকে ভদ্রভাবে বুঝায় কোনো লাভ নাই। এদেরকে যত যেভাবেই বুঝান না কেন, এরা হচ্ছে দিন শেষে যেরকম বিশৃঙ্খলাভাবে চালাচ্ছে ওইরকমই চালাবে। রাস্তার মাঝখান দিয়ে কোনো ইন্ডিকেটর নাই, কিছু নাই, চলে যাচ্ছে এইদিকে ওদিকে। মানে আমি বুঝতে পারি না যে হাইওয়ে, ঢাকার একদম প্রাণকেন্দ্রে হাইওয়ের মাঝখান দিয়ে এইভাবে বেপরোয়া যে অটোরিকশা চলছে, এটা কি কারো নজরে আসে না? প্রশাসন কি দেখে না? নাকি ওদেরকে এক্সপ্রেসওয়ে হওয়ার পর থেকে প্রশাসন আসলে এদিক রাস্তা দিয়ে যায় না, এসব রাস্তা দিয়ে? এই যে দেখেন 3 লাইন করে 2 লাইন করে অটোরিকশা দাঁড়ায় আছে সনি স্কোয়ারের সামনে, একদম ঢাকার মেইন পয়েন্টে। এগুলো আসলে প্রশাসনের নজরে পড়ে না। আমার দুঃখ শুধু একটাই যে রাস্তার মধ্যে ফিটনেসবিহীন বাস, যার কোনো ইন্ডিকেটর নাই, কালো ধোঁয়া ছাড়ছে, এই ফিটনেসবিহীন বাস এবং হচ্ছে হাজার হাজার অটোরিকশা থাকার পরেও যখন এগুলা স্কিপ করে শুধুমাত্র বাইকারদের ধরা হয় হাইওয়েতে, আমার তখন সত্যি অনেক কষ্ট লাগে। তো যাই হোক, আমি প্রত্যাশা করি যে প্রশাসন একদিন এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে খুব দ্রুতই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।